অনেকগুলো প্রশ্ন আসলে উনি তুলেছেন এবং সবচেয়ে বড় কথা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, মব করে বাংলাদেশ ব্যাংকের কথা উনি বলেছেন। এই জিনিসগুলো তো জনগণের আসলে বড় চাওয়ার জায়গা ছিল। আপনি কি মনে করেন সাকসেসফুলি এটা সরকার করতে পারছে? আসলে একটা জিনিস জানেন রাখবেন, আমি আপনাকে বলি, আমরা তো 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছি। 17 বছর আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। 17 বছর অনেকে দেখা গেছে যে সুবিধা নিয়েছে সরকারের কাছ থেকে। সেই মানুষগুলো যদি এখন থাকে ক্ষমতায় বা একটা দল যদি সে দেশ পরিচালনা করতে চায়, অবশ্যই সে তার নিজের মেধাসম্পন্ন লোকগুলো দিয়ে সেট আপ করবে। এটি স্বাভাবিক হয়। অভিজ্ঞতা সম্পন্ন মেধাসম্পন্ন লোকগুলো দিয়ে সেট আপ করে সে এগিয়ে যাবে, সে দেখবে বেটার কে, তাই না? এখন মব করে সেটা বলাটা ঠিক না, কারণ উনি নিজে রিজাইন করেছেন, তাই না? এখানে কোনো মবের হিস্ট্রি নেই। আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন তো, আইন শৃঙ্খলার এই যে 5ই আগস্টের আগে আইন শৃঙ্খলাটা কোথায় ছিল? আমি কথা বলতে পারতাম না, যেখানে সেখানে গুম হতো, হত্যা, গুম, নির্যাতন হতো। আবার 5ই আগস্টের পরে মব হইতে হইতে এমন অবস্থা হয়েছে আমরা ঠিকভাবে রাস্তা দাঁড়াতে পারিনি। সেই মব নামতে নামতে এখন কোন পর্যায়ে আসছে? আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে, অন্তর্বর্তী সরকার উনি যতটুকু পেরেছেন, কিন্তু উনি পুলিশ প্রশাসন বা সব কিছু যে বৃদ্ধি করবেন সেটা উনি পারেন না। যা আছে তা দিয়ে উনি চালাইছেন। এখন আজকে যেগুলো খুন হচ্ছে, অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কাজে আমি মনে করি প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের। আমরা অবশ্যই আমাদের পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাইকে নিয়ে আমরা আমাদের নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী একা কিছু করতে পারবে না। তার কারণ হলো কি, বিচার ব্যবস্থা এমন যে খুনের আসামি দেখা যায় যে 7 দিন পরে বেরিয়ে যায়, মাদক সহ ধরা পড়লো দেখা যায় সকালে গেলে বিকালে বেরিয়ে যায়। তার মানে কি, বিচার ব্যবস্থায় যে ধরনের ফাঁকযোগ ফুজুগ করা আছে সেগুলো বন্ধ করতে হবে। এরা কারা করছে? এরা অবশ্যই আগে প্রতিটা সরকারের লোকজন আছে ভিতর থেকে এই কাজগুলো করছে, তাদেরকে চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে গেলে যেমন বলেন মব, তারা তো হবে না, অবশ্যই সাজাতে হবে সঠিক লোক দিয়ে। এভাবে কিন্তু সব জায়গায় সাজাতে হবে। এবং আপনি জেলা প্রশাসক কথা উনি বললেন, অবশ্যই নিয়মের ভিতর দিয়ে জেলা প্রশাসক হবে, কারণ আমাদের এখন তো জেলা প্রশাসক নাই, আমাদের উপরে চেয়ারম্যান নাই। চেয়ারম্যান যারা আছে ধরেন সিটি কর্পোরেশনের প্রশাসকগুলোর কথা না, সিটি কর্পোরেশন প্রশাসক সেটা বললাম, তাদের কিন্তু অনেক কাজে জটিলতার সৃষ্টি হচ্ছে। কাজে লফুলি যেটা নিয়োগ দেওয়া যায় সেটা দিয়ে আমাদের যে অভিযোগটা বলে যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমরা না গিয়ে এই যে প্রশাসক নিয়োগ করলাম, মানে এটি অবশ্যই নির্বাচনের দিকে যাবে, কিন্তু নির্বাচন যাওয়ার আগ পর্যন্ত যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে গেছে আমরা মনে করি হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যেভাবে গেছেন, ওনার যে নেগেটিভ পয়েন্ট যেটা হলো যে প্রশাসক না হতে, কারণ ওনার তো সেরকম দল বা সাপোর্ট ছিল। কিন্তু এখন মনে করেন আমাদের পক্ষ থেকে যে আমরা যেটা করছি করে যদি আমরা ইলেকশনের আগ পর্যন্ত কিন্তু আমরা অবশ্যই এটা একটা পর্যায়ে নিয়ে আসবো, তাই না? কিন্তু এটা এমন নয় যে আমরা ভোট আমাদের পকেটে নেওয়ার চিন্তা করছি। আমরা জনগণের সেবা দেওয়ার জন্য আমরা প্রশাসক নিয়োগ দিচ্ছি। এখন আপনি নিয়োগের পরে যদি অবৈধ কাজ করে, খারাপ কাজ করে আপনি বলতে পারেন, কিন্তু এখন ওইটা ছাড়া তো দেশ অচল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সেই একটা সীমাবদ্ধতা আছে, সেটাকে ওভারকাম করে কিন্তু আমাদের আসতে হবে। আজকে আপনি জুলাই সনদ নিয়ে বেশি বেশি কথা বলছেন, ভালো কথা। আজকে অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়েছে? আজকে কেন ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ লোকের কর্ম নাই? 50 লক্ষ লোকের কর্মহারা হয়ে গেছে, এমন গ্র্যাজুয়ালি ডাউন আউট হইতেছে। কাজে এগুলো তুলতে গেলে তো প্রত্যেকটা সেক্টরে তো লোক বসে বসে উঠে আসতে হবে। তো ওনারা তো চাইবেন যে আমরা লোক না বসে আমরা আবার ব্যর্থ হই। কাজে ওনাদের ওই চাওয়াটা তো কখনো। যদি আমরা আলোচনার ভিতরে থাকি, যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ একটা উত্তপ্ত অবস্থা প্রথম দিনই হয়েছে এবং বিরোধী দলীয় সাংসদ জাতিরা ওয়াকআউট করেছে এবং এটি তীব্র নিন্দা প্রকাশ করেছেন, বিক্ষোভ করেছেন, প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন। সেটি নিয়ে বিএনপির অবস্থানও ব্যাখ্যা হয়েছে। আপনি যদি এটি বলেন। এখানে আমি মনে করি এবং রাষ্ট্রপতিকে 3 রকমের মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন জামায়াতের আমির। না, ঠিক আছে, ওনারা ওনাদের পক্ষ থেকে ওনার কথা বলেছেন এবং আমরা আমাদের পক্ষ থেকে চুপ ছিলাম। এবং আমি মনে করি যে ওনাদের মনে প্রথম প্ল্যানিং একটা মিস্টেক হয়ে গেছে। কারণ জাতীয় পতাকা যখন উত্তোলন হয় আর যখন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাওয়া হয়, ওনাদের চিন্তা করা উচিত ছিল ওই টাইমটা দেওয়া উচিত। টাইমটা দেওয়ার পরে ওই টাইমটা দেওয়ার পরে উনি যখন বক্তব্য দিতেন তখন যদি ওনারা প্লে কার্ড দিতেন তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না। কিন্তু ওনারা জাতীয় পতাকা প্লে কার্ড দেখাইছেন, বসেছিলেন, আমার ভিডিওটা স্পষ্ট দেখেন, এবং সেখানে চিল্লাইছেন। আমার কথা হলো যে আমি তো ওখানে বসা ছিলাম, কিন্তু এটা খুব সেনসিটিভ ইস্যু, কিন্তু খুব সেনসিটিভ। যাতে কিন্তু সবাই ঘৃণা করছে। আপনাদের আরেকজন জাতীয় সংসদ সদস্য তিনি কালকে দেখলাম একটা টকশোতে তিনি নিজেই বলেছেন যে ওইখানে যখন
মানে ইয়ার সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে যেহেতু ওনারা একটা প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন তারা বুঝতে পারেন না যে ওই সময় জাতিসংঘ ইয়াটা শুরু না হয়েছে। মাহফুজ ভাই না, না, এটা এই টেবিলে ওনাদের হচ্ছে এই যে মিউজিক আবার দোহার- এই মিউজিক সবাই শুনতে পাচ্ছে। তিনি বলছেন যে এটা আমি তাদের বিভ্রান্ত করলে লাভ হবে না, এটা আসলে বাস্তবতা সিস্টেমের কারণ, সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে তারা বুঝতে পারে না। যখন sound তারা বুঝতে system হলো পারছে, আমার তখন এখন- দাঁড়িয়ে তারা সবাই দাঁড়িয়েটাকে সম্মান দাঁড়িয়েছে। এখন এটাকে আপনি যদি কিন্তু তাদেরকে বিভ্রান্ত এই- করার জন্য মাহমুদ ভাই, এক মিনিট। একটা ইনফরমেশন দেন, আমি এটা মাহমুদ ভাই, discord আমি- করেন, জি, তাহলে এটা আমি- কিন্তু আমি আসলে একটা ঠিক কথা হবে বলি, না। এই যে সাউন্ড সিস্টেমটা হলো আর ফোনে অনেক বৃদ্ধ আছেন, তো ওনারা বলছেন যে আমরা এটা সহ্য করতে পারছি না, বিরাট ওজন বা এটা হচ্ছে না। হ্যাঁ, কয়েক মিনিট সমস্যা হয়েছিল, এটা কিন্তু আরো অনেক আগে, আধা ঘন্টা আগে। না জাতীয় পতাকা তো স্ক্রিনেই দেখা যায় স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, মিউজিক হচ্ছে, জাতীয় সঙ্গীত আর ওনারা তখন- প্লেকার্ড দেখাচ্ছে এবং চিল্লাচ্ছে। তার মানে এটা কি? আমি তো ভাই- পতাকাকে ঘৃণা করছি আমি সেখানে। পতাকা না, আপনি ওখানে নিশ্চয় আপনি ছিলেন। না, মাহফুজ ভাই, কিন্তু ওখানে- আপনি ভিডিওটা দেখেন। রাষ্ট্রপতি ভিডিওটা যখন দেখেন। ঢুকতেছে, তো ওনারা তার প্রতিবাদটা তো তখন থেকে শুরু করছে। মাহফুজ ভাই, আমি এটাকে আপনাকে একটু একটা ধরিয়ে দিই। এখানে প্ল্যানিং দিয়ে- মিস্টেক, না, আপনাকে এখানে প্ল্যানিং মিস্টেক যে না। ওর প্রেসিডেন্ট ঢুকলে যে মিউজিকটা দেবে, জাতিসংঘ দিবে, আমরা জানা উচিত ছিল, এবং এটা শেষ হলে তারপর দাঁড়াতে আমরা সমস্যা ছিল না। মাহফুজ ভাই একটু ধরিয়ে দিই, কারণ হচ্ছে রাষ্ট্রপতির পেছনে যে রক্ষী ছিলেন তারাও কিন্তু বলছিল Declare করে, হ্যাঁ। না, জাতীয় বলছে, সঙ্গীত কিন্তু হচ্ছে। তখন তো প্রতিবাদ এবং- চলছে, এবং- বা এবং আপনাদের সরকারি দল থেকেও বলা হয় বলছে, বারবার বলতেছে, ওটা কিন্তু চলবেন, আপনি এটা থামানোর জন্য আপনি তো একটা গান চালাই দেন, যাতে আপনি তো এক মিনিট একটা না, ইয়ে করতে পারতেন। সেটা তো সম্মান আপনি তো জানানোর তো যখন দরকার। আপনি তো একটা এখানে একটা প্রতিবাদ মানে গান চলছে। চালায় দেন, বিষয়টা কি এইভাবে এটা বলা ঠিক আছে, এটা না, খুব- আপনি আমি তো এটা- বললাম, এটা- এটা আপনি খুব আপত্তিজনক কথা বিএনপির বলছেন। একজন জাতীয় এটা কোনো গান না। সদস্য, তিনি বলছেন যে এটা কোনো গান না, ভাই। যে শুরু হয়েছে, চালানো হয়েছে। না মাহফুজ এই ভাই, সময়টা এই বুঝতে এই পারেন। টেবিলে যে একজন নামকরা ব্যারিস্টার যিনি যে আমাদের পক্ষে কথা বলেন, তিনি এই কথা স্বীকার করেছেন, আমি নাম বলছি না, তিনি বলেছেন যে গরিমসি শব্দটা ঢোকার সুযোগ দিয়েছে বিরোধী দল। মানে শুরুতেই যদি, আমি তো জাতীয় পতাকা দেখতে পাচ্ছি স্ক্রিনে, Right. না, কিন্তু- রক্ষী বলছেন, সরকারি দল থেকে বলছেন, তারপরেও আমি ওই বিক্ষোভটা তো আমি ওই জাতিসংগীতে পরে করতে পারতাম। না, আমি তো আপনি বলছি যেটা যে বললেন আপনি- যে একটা গান চালিয়ে দাও, মানে এই আমি এটা- আমি এটা- এটা বলছি ঠিক যে দেখেন, আপনি ওনারা যখন মানে রাষ্ট্রপতি ঢুকতেছে তখন কিন্তু প্রতিবাদটা শুরু করছে। এরকম না যে ওনারা হচ্ছে যে জাতিসংগীত চালানোর পরে ওনারা প্রতিবাদ শুরু করছে, ওনারা বসে গেছে, এটা কি অশ্রদ্ধা করছে, বিষয়টা এটা না। কিন্তু আপনারা একটার মধ্যে আরেকটা ঢুকাই মানুষ এটা বিভ্রান্ত না, করে, এটা- এটা তো misquote secret, করার এটা চেষ্টা করছে। সাংবিধানিক এটা কোথায়, ঠিক না। সাংবিধানিক প্রসিডিউরের মধ্যে এটা থাকে। process। সাংবিধানিক প্রসেস ঠিক আছে। আমরা তো যে রাষ্ট্রপতির মানে রাষ্ট্রপতির ভাষণ বা রাষ্ট্রপতির সংসদে ঢুকে ওই সময় ভাষণ দেয়, এটাকে তো আমরা প্রতিবাদ করি। এটা আমি একমত আপনার সাথে। এটাকে তো কিন্তু আমরা জাতীয়- প্রতিবাদ এটা করতে পারেন আপনি, কিন্তু করতেই আপনি পারেন। প্রতিবাদ করতে ওই সময় বিষয়টা তো আপনাকে একটার মধ্যে একটা মানে গুলিয়ে ফেলে, এটাকে যদি আপনি মানে ভিন্নভাবে দেন যে জামাত ইসলামী জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে, জাতীয় পতাকা অবমাননা করছে, আপনি এটা তো মানে পরিকল্পিতভাবে মানুষকে ভিন্ন রকম একটা মেসেজ দিচ্ছেন, এটা তো ঠিক না। আপনি এই সুযোগটা না, মাহফুজ দিচ্ছেন ভাই, না। আমি আপনাকে বলি। আপনি এই সুযোগটা দিচ্ছেন কেন? আপনি কোন আপনার প্ল্যানিং এ যদি থাকতো যে উনি এসে বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন আপনি প্লেকার্ড দেখাইতেন। না, অনেক জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল। এরকম তো না। এখন জাতীয় সঙ্গীত কিন্তু আপনি বলেন যে ভাই গান, ভাই এই ব্যাপারে কথা বলার ইচ্ছা নাই ভাই। একটার সাথে একটাকে যদি আপনার না, মাহফুজ ভাই, আপনি এরকম ভাবে দেখেন কিনা?